নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই দেখুন, আমি কালকে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো খুব ভালো লেগেছে। কালকে গঙ্গা স্নান করেছি, ভোরবেলা গেছিলাম, গিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে স্নান করেছি। তারপর গঙ্গা স্নান করেছি, তারপরে পুজো দিয়েছি, গঙ্গার জল ভরেছি। গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, তা গঙ্গা জল ভরেছি। তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে অনেক কাজে কালকে ব্যস্ত ছিলাম বলে কালকে আর আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিও দিচ্ছি। এই যে আমার বাচ্চার সাথে এই দেখুন বসে আছে, আমি ক্যান্ডির সাথে সকালবেলা। একটা জিনিস আজকে আমার মাথায় এলো জানেন, আজকে আপনার সাথে সেই কথাগুলো কিছু শেয়ার করি। যে এই যে ভালোবাসা, এই যে ওর সাথে আমি ভালোবাসি ওকে আমি, হ্যাঁ, ও আমায় ভালোবাসে। এই যে বাচ্চাটা আমায় ভালোবাসে, এই যে সব বসে বসে আদর খাচ্ছে। হ্যাঁ, আমি যদি আদর বন্ধ করে দিই দেখুন কী করবে। কী হয়েছে? কি? কোনো আওয়াজ বেরোচ্ছে না। মা বলতেন ভাব যখন গভীর, ভাষা তখন নীরব। তো এই যে হচ্ছে এই ভাবে রয়েছে। এবার ভাব এত গভীর যে আমি যদি ওকে আদর করা বন্ধ করে দিই, ও মুখটা খুলছে, বন্ধ হচ্ছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। তাই না ক্যান্ডি? তো এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভালোবাসা বা প্রেম, আমি যেটুকু জানি, আমার পড়াশোনা অভিজ্ঞতা থেকে বলছি, তার কোনো শেষ হয় না জানেন। প্রেম ভালোবাসার কোনো বোধহয় শেষ নেই। প্রেম ভালোবাসা চলতেই থাকে। যার সাথে হয় সেটা মা বাবার সাথে হোক, বা এই পশু পাখির সাথে হোক, প্রকৃতির সাথে হোক, গাছপালার সাথে হোক, যে কোনো জিনিসের সাথে, গান বাজনার সাথে হোক, বা কোনো মানুষের সাথে হোক, প্রেম ভালোবাসা যখন যার সাথেই হয় সেটার কিন্তু কোনো শেষ হয় না। যেমন আমি ছোটোবেলা থেকে এদের ভালোবাসি, এর কিন্তু কোনো শেষ নেই। লোকেরা কত কিছু আমাকে বলেছে, বন্ধ করে দাও, এদের ছেড়ে দাও, এগুলো বন্ধ করে, এর থেকে কোনো লাভ নেই, এতে পয়সা খরচা। কিন্তু আমি ছাড়তে পারিনি। তার কেন কি জানেন? এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যে জিনিসটার প্রতি, যার প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা থাকবে, তাকে আপনি কখনো ছাড়তে পারবেন না। আপনার প্রাণ চলে যাবে, নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, নিঃশ্বাস ছেড়ে দেবেন, কিন্তু তার আগে অবধি সেই ভালোবাসাটা কিন্তু সবসময়ই থেকে যাবে। এবং নিঃশ্বাস ছাড়ার পরেও যদি কিছু থেকে থাকে, সেখানেও থেকে যাবে, যদি সেটা সত্যিকারের ভালোবাসা হয়। আমার গোলু চলে গেছে। গত বছর আমার কালু বলে একটি কুকুর ছিল, সে মারা গেছিল গত বছর ডিসেম্বর মাসে। তো আমি তাদের প্রত্যেকের জন্যে, বয়স হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু আমি কিন্তু তাদের শেষ মুহূর্ত অবধি আমি চেষ্টা করে গেছি তাদেরকে ভালোভাবে রাখার, তাকে চিকিৎসা দেওয়ার, সুস্থ করার। কিন্তু ওই যে বলে সবটা তো আমাদের হাতে থাকে না। তার মানে কি, এটা আমি আমি নিজের জীবন দিয়ে বলছি, যাকে আমি ভালোবেসেছি, যে এদেরকে ভালোবেসেছি, সেটা কিন্তু আমার ক্যান্সার হয়ে গেছে, তখনও ভালোবেসেছি, তখন আমি গোলুকে টাকা দিয়ে গেছি আমার প্রেসে, আমি নিজের কাছে রাখতে পারিনি, যেখানে রেখেছি তাদেরকে আমি টাকা দিয়ে গেছি। আমার মেয়েকে আমি ভালোবেসেছিলাম, মেয়েকে হোস্টেলে রেখে এখানে একা থাকতে পারিনি, বারবার গেছি, গিয়ে দেখেছি, যখন সে ওখানে দেখেছি যে ভালো ছিল না, তখন আমি ওয়েট করেছি কখন ওর সেশনটা শেষ হবে, আমি ওকে নিয়ে আসবো। ভালোবাসার জন্যই তো এগুলো সব। আজকে সে হয়তো অনেক কিছু, যাই হোক, যে কারণেই হোক, অনেক কিছু করেছে, করে চলে যাচ্ছে, বা ওকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাকে কি আমি ভালোবাসি না? তার ভালো সব সময় চাই। সে যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এবং জীবনে যেন উন্নতি করে। তো ভালোবাসাটা বোধহয় এরকমই হয়, যে মানুষের মৃত্যু হয়, ভালোবাসার মৃত্যু হয় না। কোনো ভালোবাসারই মৃত্যু হয় না। আজকে যারা বড় বড়, যেমন রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, বা যারা বড় বড় মানে মিউজিশিয়ানস, তারা মারা গেছে, কিন্তু তাদের ভালোবাসা তাদের মিউজিকের প্রতি রয়ে গেছে, মানুষের ভালোবাসা তাদের প্রতি রয়ে গেছে। তো ভালোবাসার কখনো মৃত্যু হয় না। আর যে ভালোবাসা ব্রেকআপ হয়ে যায়, সেই ভালোবাসা অ্যাকচুয়ালি কোনো দিন ছিলই না। সেটা কিছু ইনফ্যাচুয়েশন ছিল, কিছুটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল হয়তো বা, সেটাই মনে হয়। এবং
সমস্যাটা তখনই দাঁড়ায় যখন দুজন মানুষের মধ্যে ভালোবাসা হয় এবং সেই ভালোবাসা পরিণতিতে একটা বিয়ে হয় এবং সেই বিয়ের পরে একজন মানুষ আরেকজন মানুষকে রিজেক্ট করে দেয়। তখন এটা ধরে নিতে হবে, এবং কিন্তু সেকেন্ড যে সে হয়তো রিজেক্ট করতে পারেনি, কারণ সে তো ভালোবেসেছিল এবং হয়তো সত্যিকারে ভালোবেসেছিল, সে হয়তো রিজেক্ট করতে পারেনি। কিন্তু যে রিজেক্ট করেছে সে কোনোদিনই অ্যাকচুয়ালি ভালোই বাসেনি। সে হয়তো তার কিছু, কেউ হয়তো বিভিন্ন কারণে ভালোবাসে, কোনো কিছু স্বার্থ নিয়ে, কেউ ফিজিক্যাল, কেউ ফিনান্সিয়াল, কেউ সোশ্যাল, হ্যাঁ, বিভিন্ন কারণে লোকে যেগুলো করে স্বার্থ নিয়ে, তো সেটা ভালোবাসা অ্যাকচুয়ালি নয়। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ব্রেকআপ হয় না। আমরা দেখেছি যাদের অনেক, আমাদের মানে আত্মীয় স্বজন বা আমাদের সোসাইটিতে অনেক কাপল আছে যারা সারা জীবন বিভিন্ন রকমের ওঠা পড়া জীবনের একসাথে চলেছে। বহু কাপল আছে, তো তাদের মধ্যে আমি ধরে নেব ভালোবাসা হয়তো বা আছে, হ্যাঁ, যে দায়িত্ববোধ, ভালোবাসা দুটোই হয়তো বা আছে, ব্যালেন্স নিয়ে, যে না, ছাড়া যাবে না। এটা একটা সম্পর্ক এমন যেটা অভ্যাসে, একটা সময় পরে আসে যে বিবাহিত জীবনে একটা সময় পরে এটা অভ্যাসে হয়ে যায়, ওর সাথে আমার একটা অভ্যাস হয়ে গেছে সেরকম একটা জায়গায় চলে যায়। আর যারা আমার মনে হয় ভেঙে ফেলে, সেটা ব্রেকআপে, মানে ব্রেকআপ হয়, সেটা ভালোবাসাই নয়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন।